মুখ্যমন্ত্রী, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে রাজভবনে গেছেন, লোকভবনে গেছেন, মাফ করবেন, লোকভবনে গেছেন এবং সেখানে গিয়ে সরকার গঠনের দাবি জানাতে গেছেন। সরাসরি চলে যাব প্রতিনিধি, কিছুক্ষণ আগেই তিনি লোকভবনে ঢুকেছেন। লোকভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন এবং লোকভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে দাবি জানাবেন সরকার গঠনের। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, কারা কারা আছেন শুভেন্দুর সঙ্গে? দেখো, বিজেপির সরকার গঠনের আর আনুষ্ঠানিকভাবে সময়ের অপেক্ষা, কারণ ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী, যাকে ইতিমধ্যেই বিজেপির তরফে পরিষদীয় দলনেতা হিসাবে নির্বাচিত করা হয়েছে, যিনি মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করবেন, আনুষ্ঠানিকভাবে আর কিছু সময়ের অপেক্ষা লোকভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করার। ইতিমধ্যেই লোকভবনে এসে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিজেপির একাধিক নেতা নেত্রীরা তারা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন এবং তারা একযোগে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি রাখবেন। রাজ্যপাল আরএন রবির কাছে সরকার গঠনের দাবি রাখার পরেই লোকভবনের তরফে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হবে এবং তারপরেই শপথ বাক্যপাঠ আগামীকাল সকাল 10টায়, যেটা তুমি জানো। ফলত আর কিছু মাত্র সময়ের অপেক্ষা, তারপরেই লোকভবনের তরফে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হবে। ইতিমধ্যেই লোকভবনে এসে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী এবং তিনি রাজ্যপাল আরএন রবির কাছে দাবি রাখবেন যে তাকে মুখ্যমন্ত্রী হিসাবে ইতিমধ্যেই যে নির্বাচিত করা হয়েছে বিজেপি পরিষদীয় দলের তরফে, এবং তিনি মুখ্যমন্ত্রী হিসাবে তার সরকার গঠন করতে চান এবং সেই দাবি রাজ্যপাল আরএন রবির কাছে রাখবেন এবং তারপরেই লোকভবনের তরফে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হবে। শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই লোকভবনে কিছুক্ষণ আগে এসেই পৌঁছেছেন এবং আমরা দেখলাম বিজেপির কর্মী সমর্থকরা তারা ইতিমধ্যে তারাও এসে পৌঁছেছেন লোকভবনে। শুভেন্দু অধিকারী যখন এসে পৌঁছান তাদেরকে শুভেচ্ছা জানান শুভেন্দু অধিকারী। ফলত এখন লোকভবনের দুদিকেই বিজেপির কর্মী সমর্থকদের ভিড়। লোকভবনে রয়েছেন শুভেন্দু অধিকারী। দেখো শুভেন্দু অধিকারীরা বেরোলেন কিনা, আমি আসবো।